আসসালামু আলাইকুম। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে মন্ত্রীর ছোট ভাই। এইটা সাংঘাতিক রকম একটা মানে কি বিএনপি কি আওয়ামী লীগ কেউ মানছে না। তারপরও ক্ষমতাসীন দল শেখ হাসিনা যার প্রধান যে দলের এবং প্রধানমন্ত্রী তাকেও ভয় না পাওয়া এটা একটা অন্যরকম বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিএনপির কথাটা আলাদা। বিএনপির মূল নেতৃত্ব বলতে গেলে নেই। একজন গৃহবন্দী, আরেকজন হচ্ছে লন্ডনে। ফলে এখানে একটা বিশৃঙ্খলা থাকা স্বাভাবিক। তারপরেও বিএনপি কিন্তু যথেষ্ট পরিমাণ ছাড় দিচ্ছে না। এই পর্যন্ত বোধহয় ৭৫-৭৬ জনকে বহিষ্কার করেছে। সে দলে থাকুক আর না থাকুক, মানে বিএনপির নামগন্ধ আছে, সাথে সাথে প্রাথমিক সদস্য পর্যন্ত বাতিল করা হচ্ছে। সেখানে একেবারে মন্ত্রী, যেখানে পরিষ্কার যে মন্ত্রী এমপিদের নিকটজন, অর্থাৎ পরিবারের কেউ থাকতে পারবে না, কাছের কেউ থাকবে না। যেমন স্ত্রী, পুত্র, কন্যা, তারপরে শালা, শালি, দুলাভাই, ছোট ভাই, বড় ভাই, তারা থাকতে পারবে না। কিন্তু সেই নির্দেশ মান্য করা হচ্ছে না। চেয়ারম্যান প্রার্থী নজরুল মজিদ মাহমুদ স্বপন, তিনি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছোট ভাই হচ্ছেন এই নজরুল মজিদ মাহমুদ স্বপন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনের মাঠে তার এই থেকে যাওয়া সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচনের ক্ষেত্রে বড় বাধা হিসেবে দেখছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। তাদের আশা, দলীয় সিদ্ধান্ত মেনে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় হওয়ার আগেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন তিনি। নজরুল মজিদ মাহমুদ স্বপন হচ্ছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মনোহরদী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য। তিনি শিল্পমন্ত্রীর মেজ ভাই। মেজ ভাই কীভাবে কথা শুনে না, এটা তো বুঝতে পারছি না। তার কারণে তো এমনও তো হতে পারে এই শিল্পমন্ত্রী তার মন্ত্রিত্বও চলে যেতে পারে। সেরকমই তো ইঙ্গিত আছে। আগামীকাল যে বৈঠকটা হবে, সেখানে প্রধানমন্ত্রীর সামনে জবাব দিতে হবে প্রত্যেককে, কেন কি কারণে তারা কথা শোনেননি। নজরুল মজিদ মাহমুদ স্বপন ছাড়াও মনোহরদী উপজেলা পরিষদের এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আরও 4 জন। তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশিস কুমার রায়, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রঙ্গু ও রাজধানী ঢাকায় আইন পেশায় যুক্ত মোহাম্মদ মাসুদুর রহমান। তাদের ক্ষেত্রে নেই, তারা তো আর নিকটজন না, মানে অর্থাৎ রক্তের কোনো সম্পর্ক নেই। খোঁজ নিয়ে জানা যায়, মনোহরদী উপজেলায় টানা 5 বার উপজেলা চেয়ারম্যান ছিলেন সাইফুল ইসলাম খান। গত উপজেলা পরিষদ নির্বাচনে তার নাম বাদ দিয়ে শিল্পমন্ত্রীর ভাই নজরুল মজিদ মাহমুদের নাম একক প্রার্থী হিসেবে কেন্দ্রে পাঠিয়েছিল উপজেলা আওয়ামী লীগ। কেমনে হয়? কিন্তু কেন্দ্র থেকে তাকে না দিয়ে সাইফুল ইসলাম খানকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে শিল্পমন্ত্রীর সঙ্গে ভোটের প্রতিদ্বন্দ্বিতা করেন সাইফুল ইসলাম খান। 7,000 ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। তার মানে তিনিও একদম জিতে যাচ্ছিলেন। এবার আর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হননি। চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বলছেন, মন্ত্রী এমপির স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দলীয় সিদ্ধান্ত হওয়ার পর আশায় বুক বেঁধেছিলেন অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। কিন্তু এখন শিল্পমন্ত্রীর মেজ ভাই যেহেতু দাঁড়িয়ে গেছেন, সুতরাং এখন তারা মনে করছেন যে প্রশাসন প্রভাবিত হবে। এমনি ডিসিএসপিরা বলেছে যে মন্ত্রী এমপিদের নিকটজন বাদেও সমস্যা হচ্ছে প্রত্যেক নির্বাচনী এলাকায় মন্ত্রী এবং এমপিদের মনোনীত প্রার্থী আছে, তাদের পছন্দের প্রার্থী আছে। ফলে নির্বাচন প্রভাব মুক্ত হবে না। যেই কথা বিএনপি বলতো যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব না, নিরপেক্ষ হবে না। দলীয় সরকারের যারা নির্বাচন করছেন তাদের অনেকেই এমপি, অনেকেই মন্ত্রী। তো সুতরাং একই, যে বিএনপি যে কথা বলছে এখন, সেই কথাটা এখন ডিসিএসপিরা বলছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।